শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে অপহরণ করার ঘটনায় অভিযুক্ত দুই যুবক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। থানায় মামলা করলেও গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনা কদমতলা মহকুমার সরসপুর এলাকায়। স্কুলে যাবার সময় এক স্কুল ছাত্রী রাস্তা থেকে অপহরণ করার ঘটনায় অভিযুক্ত দুই যুবক দিব্যি ঘুরে বেড়াচ্ছে। থানায় মামলা হলেও এখনো অবধি কাউকে গ্রেপ্তার করতে পারল না কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, গত 1 মার্চ সরসপুরের ঠেকনি গ্রামের দুই যুবক বিমল নাথ পিতা অনন্ত নাথ ও রূপক নাথ পিতা রাজকুমার নাথ TR05C 0647 নাম্বারের অল্টো গাড়ির ড্রাইভারকে ফোন করে বলে যে তাদের বোনকে কলেজে পরীক্ষায় নিয়ে যেতে পারবে কিনা। তখন ড্রাইভার 2500 টাকা ভাড়া 4 দিনে বললে তারা রাজি হয়। 1 মার্চ শুক্রবার 10টা নাগাদ গাড়ি চালক মনিরামকে ডাকা হয়। যথারীতি চালক গাড়ি নিয়ে আসে। তখন এই দুই যুবক বিমল ও রূপক গাড়িতে উঠে বলে, চলো বোনকে আনতে যাব। তখন সরসপুর কদমতলা সড়কটি থেকে স্কুল ছাত্রীটিকে গাড়িতে তুলে ড্রাইভারকে গাড়ি চালাবার কথা বলে। চালক বলে, তোমরা কি করছো, কেন করছো? বলতে না বলতে চালককে মারধর শুরু করে। গাড়ি চালক গাড়ি চালানো শুরু করলে তখন তারা বলে তারা নাকি মেয়েটিকে কিডন্যাপ করেছে, যাবে এখন গঙ্গানগর। চালক মনিরাম বুদ্ধি খাটিয়ে ধর্মনগর BMS অফিসে গাড়ি নিয়ে যায়, কিন্তু অফিস ছিল বন্ধ। তারপর সে দ্রুত চালিয়ে বকবকি বজেন্দ্রনগর সড়ক দিয়ে কদমতলা থানার উদ্দেশ্যে আসার সময় মাঝ রাস্তায় দরজা খুলে চলতি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায় ওই দুই যুবক। তারপর মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে চালক মনিরাম। তারপর এই দিনই কদমতলা থানায় মামলা করা হয়। পুলিশ এখন অবধি অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। নাবালিকা মেয়েটি আবার স্কুলে যেতে চায়, পড়াশোনা করতে চায়, কিন্তু তার স্কুলে যাওয়ার নিরাপত্তা নেই। কিছু গ্রাম্য মাতব্বর বিষয়টি সালিশি সভায় মীমাংসার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় কদমতলা থানার পুলিশের বক্তব্য মিলেনি। থানাবাবুকে জিজ্ঞেস করলে জানান তদন্ত চলছে, তাও আবার অফ ক্যামেরায়। মোদ্দা কথায় পুলিশের যথেষ্ট গাফিলতি রয়েছে, নইলে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না কেন? তারা ফোন করতে ভাই আমার পরীক্ষার্থী বলা, তার বইনে লয়ে আইতে বলে। আমি গেছি গাড়ি লইয়া যাওয়ার পরে ও নাগরের দোকানের গেছি ভাই তোমরা ফোন করছো না? কয় হয় কয় আমি যে গাইছি কোন জায়গা আছে এটা? কয় আমার বাড়ির তো শীতলি বাড়ির সামনে। আমার বোন ড্রেস লাগা তোলা, পরীক্ষা রেডি হয়ে গেছে, তোলা উঠছে গাড়ি। শীতলি বাড়ির ওদিক থেকে দুইটা মাইয়া গেছে, একটা স্কুলের ড্রেস লাগানো, একটা আউট ড্রেস লাগানো। যেটা স্কুলের ড্রেস লাগানো এটারে ধরছে, টান মারিয়ে গাড়ি তুলেছে দরজা খুলে, রানিং গাড়ি। আমি বলছি ভাই এরকম কেন খোলাই তোলা? কয় চুপচাপ গাড়ি চালা, নাহলে অসুবিধা হইব। আমি বললাম কোথা লাগে? কয় আমি যেটা হয় ওটা বল। একজন দলিয়েছে আমার গোলাপ, কয় চুপচাপ চলা। মাইয়াটার দোষে একদম ধরিয়া লইয়া গেছে। কয় গঙ্গানগর যেতে। আমি বললাম চলো গঙ্গানগর। আমি ধর্মনগর BMS ঢুকাইছি গাড়িটা। বললাম মনে ঢুকাইলে গিয়ে আমার জানটা বাঁচবে। BMSটা বন্ধ পাওয়ায় আমি ধর্মনগর দিকে আইয়া বিষ্ণুপুরে আইয়া কদমতলা থানাতে লইয়া গেছি মাইয়াটা। মাইয়ার মা, মাইয়ার ভাই লোক আর বাড়ি ঢুকিয়া। গত 1 তারিখ স্কুলে যাওয়ার সময় তখন আমি যাইলাম, তখন দুইটা ছেলে আমার করছে, গাড়ি তুলছে জবরদস্তি করিয়া। এরপরে তারা ধর্মনগর লইয়া আইছে। ধর্মনগর লইয়া ড্রাইভার যায় একটা, আমি ড্রাইভারে লইয়া যাইতে আসলো ইউনিয়নও, তখন আমি না করছি। এরপরে তারা লইয়া আইছে, বাড়িতে লইয়া আইছে ড্রাইভারে। আর তারা দুটোটা গেছে গিয়া, রূপক নাথ আর বিমল নাথ। খান্না লাগাইছি, তারপরে খান দিতেও পারি না, তারা মুখটি খামারি দেবে। তখন ড্রাইভারে বুঝছে যে এটা সত্যি না। তখন তুমি কি চাও? তখন চাই তারা শাস্তি পাইতো। গত শুক্রবারে আমার মায়েরা স্কুলে যাওয়ার পথে দুটা ছেলে বিমলকান্তি নাথ আর একটা নাম হইল রূপক নাথ,
এটা তারা গাড়ি তুলে দিচ্ছে তারা মাইটারে মুখটি বাদিয়া তারা যাইতেছে কই জানি আর কি তারা মানে ড্রাইভারটা বালা থাকায় মাইরে লই আইছে বাড়িত ড্রাইভারে কইছে যে যারা গাড়ি ঘুরাইছে তারা কইছে তারা বইনর পরীক্ষা কলেজত আমরা তো হুমকি দিতে আছে আমরা হুমকি দিয়ে আমরা বই দিয়েছি আমরা দুই জায়গাটা গেছিলাম তখন গত শুক্রবার আজকে শুক্র শনি রবি সোম আজকে 4 দিন হয়েছে পুলিশ কি আইছিল নি? পুলিশ আইছে তখন তো করছে তারা তারা তো পাইছে না তারা গার্জিয়ান লেগে গেছে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 10,323 শিক্ষকের একাংশ ইউজিটি শিক্ষকের বিরুদ্ধে কোনো মামলা নেই। 8 জানুয়ারি এই রায় দেয় রাজ্যের উচ্চ আদালত। এই উপলক্ষে সোমবার আগরতলার মাতঙ্গিনী হলে ইউজিটি শিক্ষকরা এক সভা সংগঠিত করে। আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য উচ্চ আদালতে একটা পিটিশন দাখিল করেছিলেন। সেই পিটিশনে তিনি উল্লেখ করেন 10,323 জন শিক্ষকদের মধ্যে একাংশ অর্থাৎ ইউজিটি শিক্ষক যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের চাকুরি কেন যাবে। এই পিটিশনের পরিপ্রেক্ষিতে 8 জানুয়ারি রাজ্যের উচ্চ আদালত আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্যের পক্ষে রায় দেয়। উচ্চ আদালতের এই রায়ের পরই নতুন করে আশার আলো দেখতে শুরু করে 10,323 জন শিক্ষকের অন্তর্ভুক্ত ইউজিটি শিক্ষকরা। সমগ্র রাজ্য থেকে সোমবার এই ইউজিটি শিক্ষকরা রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে মিলিত হয় এবং তারা 8 জানুয়ারি রাজ্যের উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত রায়কে হাতিয়ার করে রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তা ও শিক্ষা দপ্তরের সচিবের উদ্দেশ্যে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এই শিক্ষকরা আশাবাদী রাজ্যের নয়া সরকার তাদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। আজকে আমরা এখানে 10,323 ইউজিটি শিক্ষক শিক্ষিকারা মিলিত হয়েছি এই জন্যে আমরা দেখেছি জানুয়ারি মাসের 8 তারিখ মহামান্য আদালত হাইকোর্ট একটা রায় দিয়েছেন যে 127 নম্বর ধারায় বলা আছে নাকি যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের চাকরি যাবে কেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল ইউজিটি শিক্ষক শিক্ষিকারা যে রাজ্য সরকারকে একটা লিগেল নোটিশ প্রেরণ করবে। তার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এখানে মিলিত হয়েছি। সকলেই আমরা রাজ্য সরকারের যে আমাদের দপ্তরের অধিকর্তা এবং দপ্তরের সেক্রেটারি আমরা লিগেল নোটিশ সাবমিট করাবো। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি বাইক থেকে আটক করল 85 বোতল বিলিতি মদ। বাইকের 2 আরোহীর মধ্যে গণেশ দাস নামে এক আরোহীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধর্মনগর আইএসবিটির সামনে প্রতিদিনের মতো যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। সেই সময় ট্রাফিক পুলিশ দেখতে পায় আইএসবিটির ভেতরে একটি নম্বরবিহীন বাইকে করে 2টি ছেলে একটি বড় ব্যাগ নিয়ে প্রবেশ করছে। তা দেখে সন্দেহ হয় সেখানে থাকা ট্রাফিক পুলিশের। তখনই বাইকটিকে আটকাতে গেলে বাইক চালক পালিয়ে যায়, কিন্তু পেছনে ব্যাগ নিয়ে বসা অপর আরোহী গণেশ দাসকে পুলিশ জনতার সাহায্যে ধরতে সক্ষম হয়। তার কাছ থেকে মোট 85 বোতল বিলিতি মদ উদ্ধার করে ট্রাফিক পুলিশ। বর্তমানে তাকে ধর্মনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। রেগুলার যেভাবে ডিউটি করি সেভাবে বাইক মোবাইল করার সময় দেখলাম যে একটা বাইকে করে কিছু জিনিস আইতেছে। তখন সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে ওই বাইকটা মালগুলো নামানোর উপরে বাইকটা পালাইয়া গেল। পালানোর উপরে ওই মালগুলো এবং আরেকটা ছেলের সঙ্গে আমরা মালগুলো আমাদের অফিসে নিয়ে আসি। এখন থানাতে আমরা এগুলো সব হ্যান্ড ওভার করে দেবো। কতটা বোতল আছে এখানে? 85টা বোতল আছে। আমরা কি বাইকের নাম্বার দেখতে পাচ্ছি? না, বাইকের নাম্বারটাও দেখতে পারি। আইএসবিটির সামনে। এগুলো কি ত্রিপুরার মাল? ত্রিপুরা লেখা তো দেখলাম অনলি ইউজ ফর আসাম। যাকে ধরতে পেরেছেন তার নাম? তার নাম গণেশ দাস। ঠিকানা বাবার নাম শ্রী নেপাল দাস, বাড়ি কামেশ্বর। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মজদুর সংঘের ত্রিপুরার ইনচার্জ এন থোম্বা সিং।
সোমবার অনুষ্ঠিত হল ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন। রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনের সমগ্র জেলা থেকে ভারতীয় মজদুর সংঘের কর্মী সমর্থকরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা রাজ্যের অফিসিয়াল ইনচার্জ এন তোম্বা সিং, ভারতীয় মজদুর সংঘের রাজ্য কনভেনার সহ অন্যান্যরা। সম্মেলন শুরুর প্রাক মুহূর্তে এই সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের জানান ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা রাজ্যের অফিসিয়াল इंचार्ज एन तोम्बा सिंह। किया है भारतीय मजदूर संघ का स्टेट बॉडी आप लोग मालूम है, आप लोग के सामने ही बनाया था। तो हर डिस्ट्रिक्ट में अभी डिस्ट्रिक्ट का कमेटी बना रहा है, तो इसका एक हिस्सा है आज यहाँ हो रहा है। सारा त्रिपुरा में कोई भी डिस्ट्रिक्ट ऐसा कमेटी का बिना नहीं छोड़ेगा, हम लोग कमेटी बना रहे हैं। तो स्टेट बॉडी बनाने में हम लोगों ने बहुत अच्छा लोगों को डिस्ट्रिक्ट कमेटी के लिए छोड़ के रखा है। उसको बीएमएस में कवर बहुत जल्दी करना है, और बीएमएस का आइडियोलॉजी में सारा स्टेट सरकार से मिलकर के हम लोग देश के लिए कुछ करेगा। भारतीय मजदूर संघ का वो नारा है, देश के लिए करेगा काम। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় 24 ঘন্টার প্রতীকী অনশন করল প্রদেশ যুব কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনের সামনে এই প্রতীকী অনশনের নেতৃত্ব দেন পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। নতুন সরকার ক্ষমতায় আসার 1 বছর পূর্ণ হয়েছে। নির্বাচনের আগে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। তাই প্রদেশ যুব কংগ্রেস প্রতীকী 24 ঘন্টার আমরণ অনশন করে প্রতিবাদ জানাতে, যুবকদের উদ্দীপিত করতে সকল কংগ্রেস নেতৃত্ব তাদের সঙ্গে রয়েছে। সেই বার্তা পৌঁছে দিতে সোমবার কংগ্রেস ভবনের সামনে অনুষ্ঠিত যুব কংগ্রেসের প্রতীকী অনশন স্থলে গিয়ে এই কথা বলেন পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এই ধরনের কর্মসূচি আরো বেশি করে করা হবে। সমালোচনা নয়, সরকার কোন জায়গায় ব্যর্থ তা দেখিয়ে দিতে এই আন্দোলন চলবে বলে জানান তিনি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রণনীতি নিয়েছে কংগ্রেস। ত্রিপুরার উন্নতির জন্য কাজ করবে কংগ্রেস। সব জাতিকে একসঙ্গে নিয়ে কংগ্রেস এগিয়ে যাবে। বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না কংগ্রেস। একসঙ্গে হয়ে রাজনীতি করার আহ্বান জানান পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। না, এই সাকসেস এই সিম্বলিক प्रोटेस्ट ছিল, আর এই सिंबॉलिक प्रोटेस्ट ये আছে क्योंकि 1 साल हुआ है सरकार का और बहुत प्रोमिसेस किया गया था, बहुत प्रोमिसेस फुलफिल नहीं हुआ है। तो यूथ कांग्रेस ने ये सिंबॉलिक प्रोटेस्ट किया है, और क्योंकि ये यूथ कांग्रेस का प्रोग्राम है, इसमें ये पीसीसी का प्रोग्राम नहीं है, तभी भी एकता दिखाने के लिए और यूथ को मोटिवेट करने के लिए हम लोग आए हैं। और आने वाले दिन में ऐसा ही प्रोटेस्ट और होगा, क्योंकि हमको हाईलाइट करना है। विपक्ष का काम सिर्फ क्रिटिसाइज करना भी नहीं, हाईलाइट भी करना है कहाँ गवर्नमेंट चूक रहा है। इसी के लिए ये सिंबॉलिक प्रोटेस्ट हुआ। 1 साल सरकार का हुआ है और आज तक सरकार ने अपने बहुत वादे को पूरा नहीं किया है। इसी के लिए हम लोग को भूलना नहीं चाहिए इलेक्शन के टाइम जो कैंपेन हुआ था उसमें क्या क्या वादा हुआ था और आज क्या क्या नहीं हो रहा है। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পানিসাগর আরডি ব্লকের পেকুছড়া গ্রাম পঞ্চায়েতে 6টি মিনি ওয়াটার পাম্প থাকলেও বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার জনগণ। কিছু সরকারি কর্মচারীর গাফিলতিকেই দায়ী করছেন এলাকার জনগণ। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে পানিসাগর আরডি ব্লকের অধীনস্থ পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের সর্বমোট 6টি মিনি ওয়াটার পাম্প স্থাপন করার পর শুধু বিদ্যুৎ সংযোগ না হওয়ার কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে এলাকাবাসী বঞ্চিত হচ্ছে। সংবাদ প্রতিনিধি এলাকাবাসীদের সাথে আলোচনা করে জানতে পারে যে বিগত 2 থেকে 3 বছর পূর্বে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে মোট 6টি মিনি ওয়াটার পাম্পের কাজ সম্পন্ন হয়। যদিও প্রত্যেকটা পাম্পের সাথে 100 মিটার করে পাইপলাইন বসিয়ে জলের পয়েন্ট তৈরি করার কথা থাকলেও পাইপলাইনের কাজ অসম্পূর্ণ থেকে যায়। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীযুক্ত দিলীপ দাস মহাশয় বারবার পানিসাগর বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করলেও উক্ত ওয়াটার পাম্পগুলিতে বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন করা হয়নি। বর্তমান ত্রিপুরা সরকারের পক্ষ থেকে পানীয় জলের উপর হাজার হাজার টাকা ব্যয় করার পরও শুধু সরকারি
কর্মচারীদের গাফিলতির জন্য এলাকার গ্রামবাসীরা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। ত্রিপুরা রাজ্যের অন্যান্য এলাকা নিয়ে বর্তমান রাজ্য সরকারের পানীয় জলের উৎস স্থাপনের জন্য পুরস্কৃত হয়েছে, কিন্তু পানিসাগর আরডি ব্লকের অধীনস্থ পেকুছড়ার গ্রামবাসীরা আজও পানীয় জল থেকে বঞ্চিত হয়েছে। বলে রাখা প্রয়োজন, ত্রিপুরাতে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার স্থাপন হওয়ার পূর্বে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর আরডি ব্লকের অধীনস্থ পেকুছড়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের সমর্থিত পঞ্চায়েত গঠন হয়েছিল। পর মুহূর্তে ত্রিপুরায় নতুন সরকার গঠন করতে এই এলাকার প্রতি প্রত্যেকটা পরিবার দিনরাত এক করে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল। আর ত্রিপুরায় নতুন সরকার গঠন হওয়ার পরও কিছু কিছু সরকারি কর্মচারীদের গাফিলতির কারণে গোটা এলাকাবাসীরা পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। জল তো আসে, কারেন্টের কোনো সিস্টেম দেওয়া হয়েছে না, কোনো যোগাযোগ দেওয়া হয়েছে না। 5 নম্বরে একটা দেওয়া হয়েছে, এটা কারেন্ট আইছে, জল আয়, কিন্তু এটার কোনো পাইপলাইন দেওয়া হয়েছে না, পয়েন্টও দেওয়া হয়েছে না। এটা পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর। এটা কতদিন আগে এখানে বন হয়েছে? 1 বছর হয়ে গেছে না। 5 নম্বর ওয়ার্ড। আপনার পিছনে যে একটা জলের বোরিং এখানে আছে, এটার মধ্যে দেখছি ইলেকট্রিক লাইনও সংযোগ করানো হয়েছে, কিন্তু এটাতে যেভাবে জলের পাইপলাইন দেওয়ার কথা আসলো, এগুলা কি দেওয়া হয়েছে সঠিকভাবে? এটা তো আগে শুনছিলাম, যে সময় ইঞ্জিনিয়ার এখানে কাজ করে তখন ইঞ্জিনিয়ার সাহেব কইছিল যে এখান থেকে তারা সরকারিভাবে 50 মিটার না 100 মিটার তারা দিব, আর বাকিটা পঞ্চায়েত থেকে দেওয়া হইব। কিছুদিন আগে আমরা পঞ্চায়েত প্রধানের লগে দিলীপ দাসের লগে যোগাযোগ করিয়া দিলীপ দাস কইল ফোন করলেও তারা কোনো কথাও কয় না। ওই যে কানেকশনটা দেওয়া গেছে বেগুসরা গাউসভার ভিতরে ওই একটাও এইভাবে কানেকশনও দিছে না। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। ধর্মনগরের বেসরকারি শ্রেষ্ঠা আই হসপিটালের 2 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান পালিত হলো সোমবার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রসিক রঞ্জন গোস্বামী। ধর্মনগর শ্রেষ্ঠা আই হসপিটালের 2 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় একটি বেসরকারি হোটেলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রসিক রঞ্জন গোস্বামী, ডক্টর সন্দীপক রায়, ডক্টর সুপ্রিয় রায়, সমাজসেবী রণজয় দেব, শিক্ষক শ্যামগোপাল অধিকারী, শ্রেষ্ঠা আই হসপিটালে কর্ণধার শীতেন্দ্র কুমার রায় প্রমুখ। প্রদীপ প্রজ্বলন ও কেক কেটে এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দরা। তার সাথে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আনন্দধারা মিউজিক কলেজের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে শ্রেষ্ঠা আই হসপিটালের 2 বছরের পথ চলা সপক্ষে আলোচনার মাধ্যমে আগামী দিনের পথ চলা যাতে আরো সুগম হয়, এই শুভ কামনা করেন উপস্থিত সকলে। আমরা আশা প্রকাশ করব যে এটা ভবিষ্যতে আরো দৃঢ় হবে, আরো বড় হবে, আরো বিশাল আকৃতি নিয়ে আসবে এবং আমাদের জনসাধারণের খুবই কাজে লাগবে। এবং সেই জন্য এই দ্বিতীয় বর্ষপূর্তিতে আমি আবারও তাদেরকে শুভেচ্ছা জানাই। যে শ্রেষ্ঠা আই হসপিটাল, এটার মাধ্যমে আমরা প্রেমের একটা বিকাশ দেখতে পাই। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। গন্ডাছড়া হাসপাতালের 2 চিকিৎসককে পুনরায় ফিরিয়ে আনার দাবিতে গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ করল এলাকাবাসী। পরবর্তী সময়ে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস পেয়ে পথ অবরোধ মুক্ত করে এলাকাবাসী। গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসকের দাবিতে পথে নামল মহকুমার আম জনতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার জনগণ একত্রিত হয়ে 2 চিকিৎসককে পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবিতে সোমবার সকাল থেকে গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ করল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসক এল রানসাল ও পুলিশ আধিকারিক সহ আরক্ষা দপ্তরের কর্মীরা।
অবরোধকারীদের মুখ্য দাবি গন্ডাছড়া মহকুমা হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবা ফিরিয়ে আনতে অতি সত্বর পুনরায় ফিরিয়ে দিতে হবে চিকিৎসক শুভাশিস দে ও চিকিৎসক অরজিৎ সিংহাকে। এছাড়া অন্যান্য দাবিগুলো হলো মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত মানের এক্স-রে মেশিন দিতে হবে। মহকুমা হাসপাতালে অতি সত্বর চিকিৎসক সংকট মেটাতে হবে। অবরোধকারীদের মুখে পড়তে হয়েছে বাগমা বিধানসভা কেন্দ্রের এমএলএ রামপদ জমাতিয়াকেও। দীর্ঘক্ষণ অবরোধকারীদের সঙ্গে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আলোচনা চলে পরবর্তী সময় ধলাই জেলার এডিএম গোবেকর ময়ূর রতিলাল অবরোধস্থলে এসে অবরোধকারীদের মৌলিক দাবিগুলির কথা শুনেন এবং তিনি তাদের আশ্বস্ত করেন তাদের ন্যায্য দাবিগুলি দপ্তরের অধিকর্তার নিকট পাঠানো হবে বলে তিনি জানান। এরপর অবরোধকারীরা 2টি সড়কের অবরোধ মুক্ত করে দেন। আমজনতার অবরোধের কারণে ওই দিন রাস্তার দুপাশে বিশাল গাড়ির লাইন দেখা যায় এবং যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। কিন্তু তারা ট্রান্সফার করো না কেন? ডাক্তার নিয়ে তো আর তারা ট্রান্সফার করতো, ডাক্তার নেই কোনটা সরকার ট্রান্সফার করে দিছে তো তুলে তারপরে বলতে ভালো ডাক্তার আছে আরো বেসরকারি ডাক্তার আছে, এই ডাক্তার কিন্তু আনতে পারে। ডাক্তার খালি তারা সার্টিফিকেট খাওয়া না, ডাক্তার হয়ে যায় না, রোগীর জন্য চিকিৎসা না করতে পারে কি ডাক্তার? গন্ডাছড়া কি একটা সাব ডিভিশন? তো তাহলে গন্ডাছড়া সাব ডিভিশন হয়ে গন্ডাছড়া সাব ডিভিশনের ভিতরে এইভাবে মানে অবহেলাটা কি চলে? না, আমরা এটা স্বীকার করি কিছু একটা মানে আছে, ডক্টরের শর্টেজ আছে, চোখের ডক্টর, গাইনিয়া আর চাইল্ড স্পেশালিস্ট, এই তিনটা তো মেইন ডিমান্ড। না, শিশু ডাক্তার চাই একজন, শিশু ডাক্তার চাই, চাইল্ড স্পেশালিস্ট। হ্যাঁ, এরপরে যে এক্স-রে মেশিন। গন্ডাছড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সিপিআইএম পরিচালিত আলগাপুর গ্রাম পঞ্চায়েতের কাজকর্মে ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ। সঠিকভাবে পঞ্চায়েতের কাজকর্ম না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিল বিজেপি। কালাছড়া আরডি ব্লকের অন্তর্গত সিপিএম পরিচালিত আলগাপুর গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষ। নতুন সরকার আসার 1 বছর হলেও এখনো পর্যন্ত গ্রামের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেনি এই পঞ্চায়েত বলে অভিযোগ। বিভিন্ন সময়ে উন্নয়নমূলক কাজের জন্য মিটিং ডাকা হলে পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত থাকেন না বলে জানিয়েছেন গ্রামের মানুষ। এমতাবস্থায় আজ সকালে গ্রাম সভা ডাকা হলে সেই সভায় 11টার সময় সকল সদস্যদের আসার কথা থাকলেও প্রায় 12টার সময় উপস্থিত হন পঞ্চায়েত প্রধান সোমা দাস গোস্বামী। এর বেশ কিছু সময় পর উপস্থিত হন আরও 2 পঞ্চায়েত মেম্বার, একজন সিপিএম ও একজন কংগ্রেসের। প্রধান সোমা দাস গোস্বামীকে দেরির কারণ ও বাকিরা কোথায় জিজ্ঞাসা করা হলে কিছু সময় কথাবার্তার পর তিনি পঞ্চায়েত থেকে বেরিয়ে যান এবং যাবার সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেন বলে অভিযোগ করেন গ্রামের মানুষ সহ বিজেপির নেতৃত্বরা। এরপর বিজেপির পক্ষ থেকে এলাকায় মিছিল বের করা হয় প্রধান সোমা দাস গোস্বামীর বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই সিপিএম পরিচালিত আলগাপুর গ্রাম পঞ্চায়েতে তারা আজ এসেছিলেন কেন্দ্র সরকারের একটি যোজনার বিষয়ে আলোচনা করার জন্য, যা মানুষের উন্নয়নের জন্য ছিল। কিন্তু প্রধান সাহেবা আলোচনা না করে উল্টো পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে যান। বিজেপি নেতৃত্বরা জানান প্রধান সাহেবার পরিবার অন্তোদয় কার্ড বাগিয়ে নিয়ে তা ভোগ করছেন, পাশাপাশি তিনি নিজের নামে অন্ধ ভাতা নিয়ে তাও ভোগ করছেন বলে অভিযোগ করেছেন তারা। যা নিয়ে আন্দোলনে নেমেছে গ্রামের সাধারণ মানুষ থেকে বিজেপির নেতৃত্বরা। এই বিষয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছে বিজেপির নেতৃত্বরা। এই আলগাপুর গ্রাম পঞ্চায়েতের 13 জন সদস্যের মধ্যে 12 জন সিপিএম এর এবং 1 জন কংগ্রেসের প্রতিনিধি রয়েছে, যার কারণে এই পঞ্চায়েতের কাজকর্ম সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করেন উপস্থিত সকলে। তারা চান এর সঠিক বিহিত হোক, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে আলগাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস গোস্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ওনাকে খুঁজে পাওয়া যায়নি। পঞ্চায়েত প্রধানের স্বামীর ইন্ডাস্ট্রি এবং কন্ট্রাক্টরি লাইসেন্স থাকার পরও কিভাবে অন্তোদয় কার্ড বুক করেন পঞ্চায়েতের সচিব? জব দাও। চেয়ার থেকে উঠে গেলেন। আমি সবাইকে বলেছি যে এখন একটা স্তব্ধ করে দাও, আমরা আলোচনায় যাই মূল বিষয়ে।
এই কথা বলতে বলতে উনি চেয়ার থেকে উঠে গেলেন, উঠে বাইরে এসে উনি কান্নাকাটি করছেন এবং বাইরে এসে পঞ্চায়েতে যারা ছিল ওদেরকে ছোট লোক বলে বিভিন্ন অসভ্য ছোট লোক জুটামল পেয়েছিস বিভিন্ন গালিগালাজ করেছেন। কিন্তু এখানে সবাই আছে, বয়স্ক মানুষ আছে, বৃদ্ধ বিভিন্ন মানুষ আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন, কেউ কোনো ওনাকে উচ্চবাচ্য কথা বলেনি। আমাদের সেক্রেটারি আমাদের জিআরএসরা আছেন, ওদেরকেও জিজ্ঞেস করতে পারেন, তারাও বলবে কেউ উচ্চবাচ্য কথা বলেনি। কিন্তু উনি আমাদের এই গালি দিয়ে চলে গেছেন। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে এটা একটা অবমাননা। আর এই যে এত গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের মোদি সাহেব যে এই গুরুত্বপূর্ণ আলোচনা সারা ভারত বসে রেখেছেন আজকের জন্য, শ্রমিকদের জন্য, মেম্বার প্রধান নেই আর প্রধান বৈঠক থেকে চলে গেছেন। আমরা বাধ্য হয়েছি, কি করব, আমরা বিডিওকে জানাবো। বিডিওকে ফোন করছি, ওনার ওখানে লাইন ঢুকছে না। তখন আমি ওই আমাদের উপর মহলে ফোন করে বিস্তারিত বললাম। কি বলেছেন? আমরা তো দোকানদারি করিয়া, হঠাৎ দিকে এখানে কুত্তার বাচ্চা, শোরের বাচ্চা, ছোটো লোক এইসব গাড়ি লিয়া খান যায় না তেন যায়। কে প্রধান মহিলা বাড়িছেন, ধরে এখানে খুব কথাবার্তা কইছেন আর একটা ভাষা খুব খারাপভাবে কইছেন, ও আমি শুনছি। কারা কারা উপস্থিত ছিলেন? এলাকার বিভিন্ন মানুষজন, জনসাধারণ, আর প্রধান আর মেম্বার অবশ্য আছে। প্রধানের নামটা কি? প্রধানের নাম সুমা দাস কুসাই। শুধু তিনি এসেছিলেন? হ্যাঁ। অন্য কেউ আসেননি? অন্য মেম্বার আসেন। আচ্ছা, দুজন মেম্বার আইছেন। বিরোধী দলের কার এসেছিল? বিরোধী দল আর শাসক দল তো বুঝি না, সমাজসেবী যারা আমাদের পঞ্চায়েত পরিচালনা সহযোগিতা করেন ওনারা সবাই উপস্থিত আছেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও ধর্ষিতা 7 বছরের নাবালিকা কন্যা। ঘটনা চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায়। ঘটনায় জড়িত অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায় 7 বছরের এক নাবালিকা কন্যা ধর্ষণের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। অভিযোগ, একই পাড়ার 16 বছরের এক নাবালক এই ধর্ষণকাণ্ডে জড়িত। নাবালিকার পরিবার সঙ্গে সঙ্গে ওই ধর্ষিতা কন্যাটিকে নিয়ে ছুটে আসেন কদমতলার গ্রামীণ হাসপাতালে। সংবাদ পাওয়া পর্যন্ত তার চিকিৎসা চলছে। অপরদিকে তার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। মেডিকেল এক্সামিনেশন করার জন্য মাইনর নাবালিকার মেয়েকে নিয়ে এনেছিল আনুমানিক 4:30 নাগাদ। তো প্রথম তারা যা বলল যে শারীরিক নির্যাতনের একটা হিস্ট্রি দিয়েছে আর কি। তারপরে আমরা মেডিকেল করলাম, মেডিকেল করে যা রিপোর্ট আছে রিপোর্টটা আমরা দিয়ে দিয়েছি থানায়। আপনি কি পেয়েছেন, মানে কি ধারণা আপনার? এটা তো দেখেন, আমি রিপোর্ট সবার পাবলিককে। 7 বছরের বাচ্চা যে আব্দুল মুনির, যে তাই প্রায় দিন আমরা বাড়িতে আসা যাওয়া করে, এই ছেলেরা মাইয়াটার লোকে খেলাধুলা করে, অনেক সময় আমরা বাড়িতে থাকি। আজকে কীরকম যে বাচ্চাটা লইয়া গেছে, আর কারেন্টও রান্না দিয়ে মিস্ত্রি যে কাম করে, আমরা বাড়ির দরজার কাম করে, এটার শব্দ এই বাচ্চাটার চিৎকার আমরা শুনছি না। পাশের বাড়ির আর এক মেয়ে দেখিয়া জঙ্গলও দেখিয়া চিৎকার শুনি বেটিয়ে ডাকিয়া আমরা রেকর্ড বাচ্চাটারে গিয়ে উদ্ধার করিয়া আনছে। ওই ছেলেটা আবার বেটিয়ে ডাকিয়া আনতে সময় বাচ্চাটা দৌড়িয়া গেছে দেখি। খেয়ে নিছে চিনচুনি আপনি? কি নাম তার? আব্দুল হানিফ। আব্দুল মুনিব। বয়স কত হইব তার? 16 বছর। বাবার নাম কিটা? আমির আলী। এ কি করে? কোনো কাজ করে না। কবে ঘটনা করছে? আজকে 11:30 চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। লুপ্তপ্রায় কাদং খেলা কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া ব্লকের মুঙ্গিয়াকামি এলাকায়। কি এই কাদং খেলা, তা নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এই খেলাটি লুপ্তপ্রায়। বর্তমান প্রজন্ম হয়তো কোনোদিন দেখেওনি যে দুটি বাঁশ দিয়ে হাঁটা যায়। শুধু হাঁটা নয়, এ দিয়ে দৌড় প্রতিযোগিতাও হয়। এক কথায় যাকে বলে কৃত্রিম পা। এমনই এক ঘটনা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকায় এই লুপ্তপ্রায় খেলাটি কাদং খেলা নামেই পরিচিত। বাংলায় যদিও এই খেলাকে বলা হয় থুমি। আগামী কয়েকদিনের মধ্যেই এই কাদং খেলা অনুষ্ঠিত হবে মুঙ্গিয়াকামিতে। খেলার উদ্যোক্তারা জানিয়েছেন, গ্রামীণ এই সংস্কৃতিকে নবীন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাদের এই প্রয়াস।
थों दंगो तामु खाय थोंयाबा लंगा ता खाय थोंसावनाय ता ओंखाय अनेक ता आगे अनेक खेला चलियो म स्कुल मार दग स्कुल हयते तरफ नि हयते रक ओंखाय ताब खाय इगो चिनि साबजोनाल हयते इयता आबन डिस्ट्रिक्ट दा साबजोनाल একটা দা जोंबो आसक साइ मानसो गया ता খেলাটার নাম কি তা কালদং খেলা আচ্ছা এই খেলাতে গ্রামের তো দেখা যায় আগে হ্যাঁ গ্রামে দেখা যায় তো কত মনে করেন কত কত বছর আগে দেখতেন এই খেলাটা এটা মাঝে মধ্যে খেলা অনেকটা মাঝখানে বন্ধ হয়ে গেছে এখন আরম্ভ হইতাছে আর আগের তো অনেক দেখে তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। রবিবার কদমতলা বাজারের 3টি দোকানে নেশা বিরোধী অভিযান চালিয়ে 74 বোতল বিলেতি মদ উদ্ধার করল কদমতলা থানার পুলিশ। আটক করতে পারেনি কোনো নেশা কারবারিকে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশা বিরোধী অভিযানকে সফল করে তোলার জন্য সারা রাজ্যে প্রত্যেকদিন অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। সাফল্যও আসছে প্রতিদিন। কোথাও গাঁজা আবার কোথাও মদ সহ আটক হচ্ছে নেশা কারবারিরা। উত্তরের কদমতলায় কিন্তু তার অন্য চিত্র দেখা যায়। থানার দারোগা বাবু বদলি হয়ে নতুন দারোগা বাবু এসেছেন, তারপরও যেন নেশা কারবারিকে দমন করতে ব্যর্থ হচ্ছেন থানা বাবুরা। একরকম অঘোষিত বার খুলে বসে আছে নেশা কারবারিরা। 2 নম্বরই মদ তৈরি করে অবাধ ব্যবসা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসী চাপে পড়ে রবিবার রাতে 3টি দোকানে অভিযান চালিয়ে 74 বোতল বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে কদমতলা থানার পুলিশ। তবে কোনো দোকানের মালিককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এইসব দোকান মালিকদের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কেন কোনো পদক্ষেপ নেয়নি তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। থানা থেকে অফিসার স্টাফ অন্যান্য দিনের মতো আজকেও মদ বিরোধী অভিযানে কদমতলা বাজারে আমরা 74 বোতল মদ সিজ করি। 3টা দোকানের মধ্যে আমাদের রেড চলে। একটা বসিমালের দোকান ছিল আর বাকি 2টা জল কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত দোকান। ওদের নামটা কি? আমাদের রেটে মালিকগুলোকে পাওয়া যায়নি, আর আমরা স্থানীয় উপস্থিত যারা ছিল তাদের সামনে এই জিনিসগুলো 74 বোতল বিলেতি মদ আমরা সিজ করে থানায় নিয়ে আসি এবং এই মদ বিরোধী অভিযান আমাদের কন্টিনিউ থাকবে। এটা জারি ছিল এবং জারি থাকবে। মানে 3টে দোকানে আপনারা আজকে এই অভিযান চালিয়েছেন, মালিকের নামটা কি বলেন? না, এলএস কানু। 2 নম্বর সমরেন্দ্র মালাকার। 3 নম্বর রন্টু পাল। তারা কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।